মধ্যরাতে শেষ হচ্ছে উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচনী প্রচার। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত প্রার্থীরা। মিছিল, বৈঠক ও জনসংযোগের মধ্য দিয়ে নাটোর ও নড়াইলের ৩টি উপজেলা, নরসিংদী, জয়পুরহাট ও নীলফামারীর ২টি উপজেলা সহ ১৪৬টি উপজেলায় ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০, প্রিয় এজেন্টও ২টা। হবিগঞ্জ সহ কোথাও কোথাও বৃষ্টি হওয়ায় মাঠে নামতে পারেননি প্রার্থীরা। নীলফামারী ও মাদারীপুরের ২টি উপজেলা সহ কয়েকটি নির্বাচনী এলাকায় সংসদ সদস্যের নিকট আত্মীয় নির্বাচনে প্রার্থী হয়েছেন। অনেক উপজেলায় এক প্রার্থী অপর প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ এনেছেন। এদিকে নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রত্যেকটা উপজেলায় যেন আমার প্রথম পেজে যে কালিয়া উপজেলা পরিষদ সেই উপজেলা পরিষদে ২ প্লাটুন বিজিবি থাকবে, ২টা টিম র্যাবের টিম থাকবে, প্রত্যেকটাতে ৮ জন করে। পুলিশের স্ট্রাইকিং ফোর্স থাকবে ১৭টি, প্রত্যেক ইউনিয়নে একটি প্লাস অতিরিক্ত। স্ট্রাইকিং ফোর্সের টিম থাকবে ৮টা। উপজেলা নির্বাচন নিয়ে আরো জানাতে মাদারীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রিপন চন্দ্র মল্লিক। রিপন চন্দ্র মল্লিক, একেবারে শেষ মুহূর্তের প্রচারণা কেমন দেখছেন? নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? আর প্রার্থী বা সমর্থকদের পরস্পরের বিরুদ্ধে কোনো অভিযোগ রয়েছে কিনা? জি, আপনাকে জানিয়ে রাখতে মাদারীপুর জেলার এবার ৩টি উপজেলায় নির্বাচন হওয়ার কথা ছিল। তার মধ্যে একটি উপজেলা শিবচর, সেই উপজেলাটি কিন্তু কোনো বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ার পর কিন্তু এখানে নির্বাচন থাকেনি। পরবর্তীতে রাজৈর এবং মাদারীপুর সদর উপজেলা, এই ২টি উপজেলায় মূলত আগামী ৮ই মে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর ভিতরে রাজৈর উপজেলা যে মাদারীপুর সদর উপজেলার নির্বাচনকে নিয়ে মাদারীপুরের মানুষ, পুরো জেলার মানুষের ব্যাপক উৎসাহ আগ্রহ আমরা দেখতে পাচ্ছি। এর একটা মূল কারণ হচ্ছে এখানকার যিনি মাদারীপুর রাজৈর উপজেলার যে সংসদীয় এলাকার যে এমপি রয়েছেন শাহজাহান খান, তার বড় ছেলে আসিমুর রহমান খান এই নির্বাচনে উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে, এবং পাশাপাশি শাহজাহান খানের এই চাচাতো ভাই এবং জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক ২বারের উপজেলা চেয়ারম্যান পাবিলুর রহমান শফিক খান, তিনিও নির্বাচনে অংশগ্রহণ করায় সকলকে ছাপিয়ে অন্যান্য ভাইস চেয়ারম্যানদের প্রচারণা ছাপিয়ে কিন্তু মাদারীপুরের মানুষের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসে তারা এই দুইজন চাচা এবং ভাতিজা আসিফুর রহমান খান এবং পাবিলুর রহমান শফিক খান, এই দুজনকে ঘিরেই মূলত সার্বিক পরিস্থিতি সব জায়গায় আলোচনা চলছে। এবং এই নির্বাচনে আমরা যদি দেখতে পেয়েছি যে তারা কিন্তু ২ প্রার্থী তাদের কর্মী সমর্থকদের নিয়ে দিন রাত চষে বেড়াচ্ছেন বিভিন্ন এলাকা গ্রামগঞ্জ। তারা ভোটারদের জায়গায় ঘুরছেন, ভোট চাচ্ছেন, সমাবেশ, মত বিনিময় সভা, উঠান বৈঠক, সকল ধরনের যে নির্বাচনী যে সমস্ত পরিবেশ তৈরি করা দরকার, ২ প্রার্থী কিন্তু তাদের কর্মী সমর্থক দিয়ে তাদেরকে নিয়ে কাজ করে যাচ্ছেন। আর এই কারণ হচ্ছে মাদারীপুর, জানেন আপনি, মাদারীপুর দুইজন বড় নেতার এলাকা হয়, মোহাম্মদ বাহাদুর নাসিম এবং শাহজাহান খান, দুইজনেই আওয়ামী লীগের কেন্দ্রীয় শীর্ষ নেতা হওয়ার কারণে মাদারীপুরের ২টি রাজনৈতিক গ্রুপ রয়েছে, ২ গ্রুপে ২জন প্রার্থী হয়। এই আলোচনা কিন্তু আরো মানুষের কাছে তীব্র এবং খুবই আগ্রহের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। এবং আমরা কথা বলেছি মাদারীপুরের নির্বাচন কমিশনারদের সাথে, নির্বাচন অফিসার আহমেদ আলী খানের সাথে। তিনি বলছেন যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া প্রয়োজন সকল ধরনের তারা প্রস্তুতি নিয়েছেন। এবং ইতিমধ্যে গতকালকে এবং তার আগে ২ প্রার্থী কিন্তু একে অপরের বিরুদ্ধে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন এবং তারা বিভিন্ন ধরনের দাবি দেওয়া পেশ করেছে নির্বাচন কমিশনের কাছে। এখনো পর্যন্ত তাদের যে দাবি, তা যদি পরিবেশ সুষ্ঠু হয় দুইজনেই নির্বাচনে বিজয়ী হবে এমনটি তারা মনে করছে। অর্থাৎ যে পরিবেশ এখন মাদারীপুরে আমরা দেখতে পাচ্ছি, তাতে দুজনেই হাড্ডাহাড্ডি লড়াইয়ের যে একটা আবার সেটি আমরা দুজন প্রার্থী আসলে জয়ের ব্যাপারে আশাবাদী। রিপন চন্দ্র, আপনি আমাদের সাথেই থাকবেন। এবার জয়পুরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল মোমেন মুনি। আব্দুল মোমেন, গতকালও আমরা সংঘর্ষের ঘটনা শুনেছি জয়পুরহাটে, আজকের নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? দেখুন, শুরু থেকে এই বিশেষ করে কালাই, আক্কেলপুর, এই ৩টি উপজেলার মধ্যে সবচেয়ে টানটান উত্তেজনা বিরাজ করছে কালাই এবং খেতাল উপজেলায়। কারণ এই ২টি উপজেলায় একাধিক যে প্রার্থীগুলো রয়েছে তারা কিন্তু সবাই আওয়ামী লীগের নেতা।
এবং এই আওয়ামী লীগের নেতা হওয়ার সুবাদে কিন্তু এবং তাদের নির্বাচনের পূর্ব অভিজ্ঞতা রয়েছে। এই কারণে প্রত্যেকে জয়ের ব্যাপারে আশাবাদী এবং প্রত্যেকের কর্মী সমর্থকরা কিন্তু প্রত্যেকেই মানে দৃঢ় মনোবল নিয়ে নির্বাচনের মাঠে রয়েছে এবং নির্বাচনী মাঠে তাদের প্রচারণা যেমন চলছে, এই পাশাপাশি চলছে তাদের বিরুদ্ধে একে অপরের বিরুদ্ধে বিষোদগার চলছে, অভিযোগ চলছে। গত রাতে এরকম একটি ঘটনা ঘটেছে, একজন প্রার্থী বিশেষ করে প্রার্থীর প্রচারণার ক্যাম্পে আরেকজন প্রার্থীর কর্মীরা এসে হামলা করেছে, এরকম কিন্তু অভিযোগ হয়েছে এবং সেখানে 4 জন কর্মী আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ নিয়ে জেলা প্রশাসনের এবং জেলা নির্বাচন কর্মকর্তা কিন্তু দুই পক্ষকে নিবৃত্ত থাকার জন্য বলেছেন এবং তাদেরকে নোটিশ করে তলব করেছেন আজকেই জেলা নির্বাচন কার্যালয়ে। তো এই নিয়ে এখনো পর্যন্ত বড় কোনো সহিংসতা ঘটেনি, তবে গত 2 দিন আগে আধা ঘন্টার একটা বৃষ্টি হয়। আধা ঘন্টার এই বৃষ্টির মধ্যে কিন্তু প্রচারণার যে সবচেয়ে বড় মাধ্যম সেটা হলো পোস্টার। কোন নেতারই কিন্তু সেই পোস্টার এখনো পর্যন্ত দৃশ্যমান নয়। সকল পোস্টার নষ্ট হয়ে গেছে, প্রায় কয়েক লক্ষ পোস্টার নষ্ট হয়ে গেছে এবং জি আব্দুল মোমেন, আপনাকে ধন্যবাদ। উপজেলা নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণা ও নির্বাচনী পরিবেশ নিয়ে জয়পুরহাট ও মাদারীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।